হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমি আজকে যে পাঠটি আপনাদের কাছে করে শোনাবো সেটি হচ্ছে চিন্ময় অক্ষর অ, হ্রস্ব আর ম দ্বারা এই বীজ মন্ত্রটা দ্বারা কিভাবে নিজের মনকে বশীভূত করে রাখবেন সেটাই আমি আজ আপনাদের কাছে পাঠ করে শোনাবো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওম। ওঙ্কার বা প্রবণ হচ্ছে চিন্ময় উপলব্ধির বীজ এবং তা অ, হ্রস্ব, ম তিনটি চিন্ময় অক্ষর দ্বারা রচিত। অভিজ্ঞ মহাযোগীদের দ্বারা উপদৃষ্ট সমাধি লাভের দিব্য অথচ যান্ত্রিক প্রক্রিয়া প্রাণায়াম সহকারে মানুষে এই প্রণব জগতের ফলে বিষয়াসক্ত মনকে বশীভূত করা যায়। মনের অভ্যাস পরিবর্তন করার একটাই হচ্ছে পন্থা। মনকে হত্যা করতে হয় না, মন অথবা বাসনা রোধ করা যায় না, কিন্তু আধ্যাত্মিক উপলব্ধি লাভের উদ্দেশ্যে মনের বৃত্তির পরিবর্তন করতে হয়। মন হচ্ছে সমস্ত কর্মেন্দ্রিয়গুলির কেন্দ্রবিন্দু। তাই যদি চিন্তা, অনুভূতি এবং ইচ্ছার প্রকৃতি পরিবর্তন করা যায় তাহলে স্বাভাবিকভাবেই কর্মেন্দ্রিয়গুলির কার্যকলাপের প্রকৃতিও পরিবর্তিত হয়। ওঙ্কার সমস্ত চিন্ময় ধ্বনির বীজ এবং চিন্ময় ধ্বনি কেবল মন এবং ইন্দ্রিয়গুলির বাঞ্ছিত পরিবর্তন সাধন করতে পারে। এমনকি উন্মাদ ব্যক্তিকেও চিন্ময় ধ্বনির দ্বারা চিকিৎসা করার ফলে সুস্থ করা যায়। শ্রীমদ্ ভাগবত গীতায় প্রণব বা ওঙ্কারকে পরম সত্যের প্রত্যক্ষ এবং আক্ষরিক অভিব্যক্তি বলে স্বীকার করা হয়েছে। কেউ যদি উপযুক্ত বিধি অনুসারে ভগবানের পবিত্র নাম সরাসরিভাবে উচ্চারণ না করতে পারে, তিনি অনায়াসে প্রণব ওঙ্কার জপ করতে পারে। এই ওঙ্কার হচ্ছে এক সম্বোধন, যথা হে ভগবান, ওং হরি। ওং মানে হচ্ছে হে আমার প্রভু, হে পরমেশ্বর ভগবান। পূর্বে বর্ণনা করা হয়েছে যে ভগবানের দিব্য নাম ভগবান থেকে অভিন্ন, তেমনি ওঙ্কারও ভগবান থেকে অভিন্ন। কিন্তু যারা কনিষ্ঠ স্তরের চেতনা সম্পন্ন ভ্রান্ত ইন্দ্রিয়ের বশবর্তী হওয়ার ফলে ভগবানের চিন্ময় স্বরূপ অথবা নাম উপলব্ধি করতে পারে না, তাদের যান্ত্রিকভাবে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া নিয়ন্ত্রণ করার অনুশীলনের মাধ্যমে মানসে প্রণব ওঙ্কার নিয়ন্ত্রণ উচ্চারণ করার মাধ্যমে আত্মা উপলব্ধির অনুশীলনের শিক্ষা দেওয়া হয়। পূর্বে উল্লেখ করা হয়েছে যে ভগবানের দিব্য নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদি যেহেতু জড় ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা সম্ভব, তাই সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপের কেন্দ্রবিন্দু মনের মাধ্যমে এই প্রকার দিব্য উপলব্ধির শুরু হয়। ভক্তেরা সরাসরিভাবে পরম সত্য পরমেশ্বর ভগবানের তাদের মনকে নিবদ্ধ করেন, কিন্তু যারা ব্রহ্মের এই সবিশেষ রূপের ধারণা করতে পারে না, তাদের পারমার্থিক প্রগতির জন্য পরম সত্যের নির্বিশেষ উপলব্ধির মাধ্যমে মনকে নিয়ন্ত্রিত করার শিক্ষা দেওয়া হয়। হরে কৃষ্ণ, রাধে।